ইসলামে অনেক ধরনের কুরবানি বা ত্যাগের বিধান রয়েছে। এক ধরনের কুরবানি হলো জানের কুরবানি, যেমন নামাজ, রোজা, হজ, জেহাদ ইত্যাদির বিধান। এগুলো পালন করতে গেলে কিছুটা জানকে কষ্ট দিতে হয়, দেহকে কষ্ট দিতে হয়, এমনকি জেহাদে গেলে নিজের পূর্ণ জীবনটাও চলে যেতে পারে। আরেক ধরনের কুরবানি হলো মালের কুরবানি, যেমন জাকাত, ফিতরা, কুরবানি, দান, সদকা ইত্যাদির বিধান। এসব বিধান পালনের মাধ্যমে মালের কুরবানি দেওয়া হয়। হজের মধ্যে জানের কুরবানিও হয়, মালের কুরবানিও হয়। আর এক ধরনের কুরবানি হলে মনের কুরবানি, অর্থাৎ মনের চাহিদার কুরবানি, মনের খাহেশ এবং চাহিদার কুরবানি। এই কুরবানি হলো সবচেয়ে বড় কুরবানি, কারণ মানুষের পক্ষে জানমাল ব্যয় করা সহজ, অর্থাৎ জানমালের কুরবানি দেওয়া সহজ, কিন্তু মনের কুরবানি দেওয়া কঠিন। মানুষ অকাতরে নিজের সম্পদ ব্যয় করতেও সহজে প্রস্তুত হয়ে যায়, কিন্তু নিজের মনের ধ্যান ধারণা, নিজের মনের যুক্তি সহজে ছাড়তে প্রস্তুত হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাফেররা তাদের প্রচুর সম্পদ ব্যয় করেছে, এমনকি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে নিজেদের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। তবুও নিজেদের মনে কুফর শিরকের যে ধ্যান ধারণা ছিল সেটা ত্যাগ করতে রাজি হয়নি। অর্থাৎ সব কিছু কুরবানি দিতে তারা রাজি হয়েছে, কিন্তু মনের ধারণা কুরবানি দিতে তারা রাজি হয়নি। দেখা গেল মনের কুরবানি হলো সবচেয়ে বড় কুরবানি এবং সবচেয়ে কঠিন। ঈদুল আজহার সময় যে কুরবানি, সেখানে জানোয়ার জবাই করার মাধ্যমে মালেরও কুরবানি হয়, সেই সাথে মনেরও কুরবানি হয়। এই কুরবানির জন্তু জবাই করতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হবে। এই অর্থে প্রতি মনের যে মায়া, সে মায়াকে ত্যাগ করে কুরবানি করতে হবে। কুরবানি করতে গেলে মনের মধ্যে গোশত খাওয়ার চেতনাটাই মূল হয়ে দাঁড়াতে চাইবে। মনের এই চেতনাকেও কুরবানি দিতে হবে এবং সম্পূর্ণ আল্লাহকে রাজি খুশি করার নিয়তেই কুরবানি করতে হবে। কুরবানির জন্তু ক্রয় করার সময় মনের মধ্যে আসবে সবচেয়ে দামি জন্তুটা ক্রয় করব, কিন্তু যেটা ক্রয় করব সেটাকে সাজিয়ে পরিয়ে মহড়া দেব। তাহলে মানুষ জানবে যে অমুক এই জন্তুটা কুরবানি দিতে যাচ্ছে। এভাবে মনের মধ্যে নাম প্রচারের চেতনা এসে যেতে চাইবে। মনের এই চেতনাকেও কুরবানি দিতে হবে। এভাবে জন্তু কুরবানির সাথে মনেরও কুরবানি হবে। বরং মনের কুরবানিটাই হলো আসল, কারণ মনের এই সব গলত খেয়াল ত্যাগ না করলে এই জীবজন্তু কুরবানির আমলে এখলাস থাকবে না। আর কোন আমলে এখলাস না থাকলে সেই আমলের কোনো মূল্য নেই। তাই মনের কুরবানি না করে শুধু রক্তমাংসের জানোয়ার কুরবানি করলে তাতে কোনো ফায়দা হবে না। কুরআনে কারিমে আল্লাহ পাক ইরশাদ করেছেন, এই কুরবানির জন্তুর রক্ত মাংস আদৌ আল্লাহর কাছে পৌঁছে না, বরং আল্লাহর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া, অর্থাৎ তোমাদের মনের এখলাস ও আন্তরিকতা। সূরা হজ আয়াত 37। এই কুরবানির বিধান প্রবর্তিত হওয়ায় যে মূল ইতিহাস, অর্থাৎ হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পুত্রকে কুরবানি করার ঘটনা, সেখানেও মূল ছিল হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মনের কুরবানি। তিনি আল্লাহর হুকুমে তার কাছে দুনিয়ার সবচেয়ে প্রিয় জিনিস, অর্থাৎ পুত্রকে কুরবানি দেওয়ার জন্য মন থেকে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছিলেন। এটাই ছিল তার মনের কুরবানি। নিজের সন্তানের চেয়ে প্রিয় জিনিস দুনিয়াতে আর কি হতে পারে? সেই সন্তানকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ পাক হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে হুকুম দিয়েছিলেন। তা ও কেমন পুত্র! প্রায় সারা জীবন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন নিঃসন্তান। সন্তানের জন্য আল্লাহর কাছে তিনি বারবার দোয়া করছেন। নিজের বয়স হয়ে গিয়েছে 120 বছর, স্ত্রীর বয়স হয়েছে 99 বছর। এই অবস্থায় আল্লাহ পাক তাকে একটা সন্তান দান করলেন, নাম ইসমাইল। ইসমাইলের বয়স যখন 7 বছর, এক বর্ণনা মতে 13 বছর হলো, তখন ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক আদেশ দিলেন, তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে কুরবানি করে দাও। নবীদের স্বপ্ন হয় ওহী, তাই নবীগণ যা স্বপ্ন দেখতেন তাতে কোনো সন্দেহ থাকে না। নবীদের স্বপ্ন হলো দলিল, তাই স্বপ্ন অনুযায়ী তিনি পুত্রকে কুরবানি করার জন্য প্রস্তুতি নিলেন। আমাদের স্বপ্ন দলিল নয়, তাই আমরা যদি এমন কোনো স্বপ্ন দেখি যা শরীয়তে নেই, সেটা করা যাবে না। কেউ যদি স্বপ্ন দেখে অমুক মাজারে সিন্নি দাও বা নজর নেওয়াজ দাও বা গরু ছাগল দাও বা অমুক পূজা মণ্ডপে সাপকে দুধকলা দাও, তাহলে এসব স্বপ্ন অনুযায়ী আমল করা যাবে না, কারণ মাজারে সিন্নি বা নজর নেওয়াজ দেয়া জায়েজ নয়। এমনিভাবে পূজা মণ্ডপে কিছু দেওয়াও জায়েজ নয়। কাজেই এসব স্বপ্ন অনুসারে কাজ করা যাবে না। তবে শরীয়তে জায়েজ এমন কোনো বিষয় যদি কেউ স্বপ্ন দেখে, তাহলে সে স্বপ্নের মূল্য আছে। আমাদের স্বপ্ন দলিল নয়, কারণ ঘুমের মধ্যে আমাদের চেতনা ঠিক থাকে না। কি দেখেছি তা হয়তো সঠিকভাবে মনে নেই বা সঠিকভাবে তা বুঝতে পারিনি,
কিংবা যা দেখি যে তাকে আল্লাহর পক্ষ থেকে দেখছি না, শয়তানের পক্ষ থেকে দেখছি, তাও গ্যারান্টি নেই। তাই আমাদের স্বপ্ন দলিল হতে পারে না। পক্ষান্তরে নবীগণ ঘুমালেও তাদের চেতনা সজাগ থাকে। হাদিসে এসেছে, নবীদের চোখ ঘুমায় কিন্তু তাদের অন্তর জাগ্রত থাকে। তাই তারা স্বপ্নে কী দেখেছেন তা সঠিকভাবে বুঝতেও পারেন, মনেও রাখতে পারেন। আর শয়তানের ওয়াসওয়াসা থেকেও আল্লাহ পাক তাদেরকে হেফাজতে রাখেন। তাই নবীগণের স্বপ্ন শরীয়তের দলিল হয়ে থাকে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তাই স্বপ্নের আদেশ অনুযায়ী পুত্রকে কুরবানি করার জন্য মিনার ময়দানে নিয়ে গেলেন। কুরআন শরীফে এসেছে, হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পুত্রকে বললেন, হে আমার প্রিয় ছেলে, আমি স্বপ্নে তোমাকে জবাই করার বিষয়ে দেখেছি, তুমি ভেবে দেখো এখন কী করার। পুত্র জবাব দিল, হে পিতা, আপনাকে যা আদেশ করা হচ্ছে তাই করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সূরা সাফফাত আয়াত নম্বর 102। রেওয়ায়াতে এসেছে, পুত্র আরও বলল, হে আমার পিতা, আমাকে শক্ত করে বাঁধবেন যাতে আমি নড়াচড়া করতে না পারি। নড়াচড়া করলে আপনার জবাই করতে কষ্ট হবে, আপনার গায়ে রক্ত ছিটে গিয়ে লাগবে। আর ছুরিটাকেও ভালোভাবে ধারালো করে নিন যাতে তাড়াতাড়ি জবাই সেরে ফেলতে পারেন। এভাবে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পুত্রকে জবাই করার উদ্যোগ নিলেন। কুরআন শরীফে এসেছে, পিতা পুত্র উভয়ে যখন আল্লাহর হুকুমের আনুগত্য করার জন্য নিজেদেরকে সোপর্দ করলো আর ইব্রাহিম পুত্রকে জবাই করার জন্য উপুর হয়ে করে শোয়ালো, তখন আমি তাকে ডাক দিয়ে বললাম যে, হে ইব্রাহিম, তোমার স্বপ্নকে তুমি বাস্তবে পরিণত করো। এটা ছিল এক মহা পরীক্ষা। এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। আল্লাহ বলেন, এভাবেই আমি নেককার লোকদের পুরস্কৃত করে থাকি। আল্লাহ পাক বলেন, আমি তার পুত্রের বদলে একটা মর্যাদাবান দুম্বা পাঠিয়ে দিলাম। জান্নাত থেকে এই দুম্বাটি আনা হয়েছিল। সূরা সাফফাত 103 থেকে 107 আয়াত। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পুত্রের গলায় ছুরি চালিয়ে দিলেন, কিন্তু দেখা গেল পুত্র জবাই হলো না, তার স্থলে ওই দুম্বাটি জবাই হয়ে গেল। এই ঘটনায় দেখা গেল পুত্র জবাই না হওয়া সত্ত্বেও আল্লাহ পাক বলেছেন ইব্রাহিম আলাইসাল্লাম পরীক্ষায় পাশ করেছেন। বোঝা গেল পুত্রের কুরবানি হওয়াটাই পরীক্ষার মূল বিষয় ছিল না, বরং পরীক্ষার মূল বিষয় ছিল হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মনের কুরবানি। তিনি যখন মন থেকে পুত্রকে কুরবানি করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হলেন, আল্লাহর জন্য নিজের সবচেয়ে প্রিয় বস্তুকে অর্থাৎ তার পুত্রকে কুরবানি করতে উদ্যোগ নিলেন এবং প্রমাণ করলেন যে, আমি দুনিয়ার বস্তুর প্রতি আমার মনের সব ভালোবাসা, মনের সব প্রেম, আবেগ সব কিছুকে তোমার জন্য কুরবানি করে দিলাম। তখনই তিনি পরীক্ষায় পাশ হয়ে গেলেন। পুত্রের কুরবানি হয়ে যাওয়া আল্লাহর কাছে কাম্য ছিল না। যদি পুত্রের কুরবানি যাওয়াই আল্লাহর কাছে কাম্য হতো, তাহলে পুত্রই কুরবানি হয়ে যেত। বরং আল্লাহর কাছে কাম্য ছিল হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মনের কুরবানি। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এই শিক্ষাকে ধরে রাখার জন্যই আমাদের উপর কুরবানির বিধান রাখা হয়েছে। হজরত জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শ। বোঝা গেল হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মতো মনের কুরবানি দিতে পারাই হলো এই কুরবানির শিক্ষা। অতএব আমরা যদি আল্লাহর হুকুম পালন করার জন্য আমাদের মনের সব রকম জজবাকে কুরবানি দিতে পারি, যেমন সম্পদের মায়াকে উপেক্ষা করে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করতে পারি, সম্পদ সঞ্চয় করে রাখার মোহকে কুরবানি দিয়ে জাকাত দিতে পারি, হজ করতে পারি, মানুষের ভালোবাসার উপর, ছেলে মেয়ে এবং পরিবারের ভালোবাসার উপর আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাকে প্রাধান্য দিতে পারি, এভাবে সব স্থানে মনের কুরবানি দিতে পারি, তাহলে বোঝা যাবে কুরবানির শিক্ষা আমাদের মধ্যে এসেছে। কুরবানির জন্য উত্তম জন্তু ক্রয় করতে বলা হয়েছে, যাতে বেশি অর্থ ব্যয় হয় এবং মন থেকে অর্থের মায়ার কুরবানি হয়ে যায়। তাই কুরবানির পশু ভালো এবং হৃষ্টপুষ্ট হওয়া উত্তম। ল্যাংড়া বা পা ভাঙা, কান কাটা, লেজ কাটা, শিং ভাঙা ও অন্ধ পশু দ্বারা কুরবানি জায়েজ নয়। কুরবানি করতে হবে একমাত্র আল্লাহর হুকুম পালন ও সওয়াব অর্জন করার নিয়তে। নাম শহরতের ও মানুষকে দেখানোর নিয়ত থাকতে পারে না। এই নাম শহরতের জজবাকে কুরবানি দিতে হবে। এমনকি গোশত খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করলেও কুরবানি সহি হবে না। যদিও কুরবানির গোশত খাওয়া জায়েজ, কিন্তু কুরবানির উদ্দেশ্যে এটা থাকতে পারবে না। এ সমস্ত গলত নিয়ত থাকলে কুরবানি সহি হবে না। এমনকি কয়েকজন শরীকে মিলে যদি একটা পশু কুরবানি করে আর তাদের মধ্যে একজনের নিয়ত গলত থাকে, তাহলে সেই শরিকদের অন্য কারো কুরবানি সহি হবে না। তাই শরিক নেওয়ার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে।
কারো সম্পর্কে যদি কোনোভাবে বোঝা যায় যে তার নিয়ত সহি নয়, তাহলে তার প্রসঙ্গে মিলে কুরবানি না করা চাই। এ বিষয়টি অত্যন্ত নাজুক। শরিকদের প্রত্যেকের নিয়ত সহি থাকতে হবে, অন্যথায় সকল শরিকের কুরবানি নষ্ট হয়ে যাবে, কুরবানির সওয়াব পাওয়া যাবে না। সামান্য একটু গলত নিয়তের কারণে কুরবানির এত বড় সওয়াব নষ্ট করা হবে চরম বোকামি। কুরবানির সওয়াব এ সম্পর্কে হাদিসে এসেছে, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করলে আমরা কি পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেকটা চুলের বদলে এক একটা নেকি পাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, পশমের বদলেও কি সওয়াব পাওয়া যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেকটা পশমের বদলে একটা সওয়াব পাবে। সুবহানাল্লাহ! তাহলে একটা কুরবানির কত সওয়াব! একটা পশুর গায়ে কত লক্ষ লক্ষ পশম থাকে, তা কে গণনা করে দেখেছে? কুরবানির এই সওয়াবের দিকে তাকালে যাদের উপর কুরবানি ওয়াজিব নয় তাদেরও কুরবানি অর্থাৎ নফল কুরবানি করতে জজবা হওয়ার কথা, আর যাদের উপর কুরবানি করা ওয়াজিব তাদেরকে অবশ্যই কুরবানি করতে হবে। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য অনেক টাকা পয়সা থাকা জরুরি নয়। ঈদুল আজহার দিনগুলোতে তার কাছে জাকাত ওয়াজিব হওয়া পরিমাণ অর্থ সম্পদ থাকে, তার উপরই কুরবানি ওয়াজিব হয়ে যায়। এ হিসেবে কারো কাছে 52.5 তোলার উপর মূল্য পরিমাণ টাকা পয়সা থাকলেও তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়। আমাদের অনেক মা বোনের কাছে এ পরিমাণ অর্থ সম্পদ থাকে, অথচ আমরা মনে করি না যে আমাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে। আমরা মনে করি শুধু পুরুষদের উপরই কুরবানির বিধান, তা নয়। নারীদের উপরোক্ত পরিমাণ সম্পদ থাকলে তাদের উপরে কুরবানি ওয়াজিব। কার কাছে কী পরিমাণ টাকা পয়সা বা সোনা রূপা আছে বা কী পরিমাণ ব্যবসার মালামাল আছে, সেগুলো হিসেব করে প্রয়োজন হলে উলামায়ে কেরাম থেকে জেনে নিতে হবে আমার উপর কুরবানি ওয়াজিব কিনা। কুরবানি সম্পর্কিত অন্যান্য মাসাইল কিতাব পড়ে বা উলামায়ে কেরাম থেকে জেনে নিতে হবে। কুরবানি ওয়াজিব হয়ে থাকলে টাকা পয়সার মায়াকে কুরবানি দিয়ে কুরবানি করতে হবে। সম্ভব হলে ওয়াজিবের বাইরেও নফল কুরবানি করার নিয়ম রয়েছে। মৃত পিতামাতার নামে, আপনজনের নামে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, তার বিবিদের নামে আমরা নফল কুরবানি করতে পারি। দিল খুলে আমাদেরকে কুরবানি করতে হবে। এভাবে প্রচুর সংখ্যক কুরবানি হতে পারে। ইসলামের জন্য যাদের দরদ নেই বা যারা ইসলামকে মনে প্রাণে পছন্দ করে না, তারা কুরবানির দিনে এত সংখ্যক পশু কুরবানি হতে দেখে ভিতরে জ্বলতে থাকে এবং কুরবানি যেন কম হয়, এজন্য তারা নানান যুক্তি পেশ করতে থাকে। কেউ কেউ বলে, এই এক সময় যদি এত জানোয়ার জবাই না করা হতো এবং সারা বছর আস্তে আস্তে জবাই হতো, তাহলে সারা বছর বহু মানুষের পুষ্টির ব্যবস্থা হতো। এই এক সময় এত পশু জবাই হওয়ায় সারা বছর পশু ঘাটতি দেখা দিয়ে থাকে ইত্যাদি। তাদের এই যুক্তি ভুল। বেশি ব্যবহার করলেই ঘাটতি দেখা দেবে, এটা বাস্তবতা বিরোধী কথা। বরং বাস্তব হলো, যে জিনিসের ব্যবহার যত বেশি হয় তার উৎপাদনও তত বাড়তে থাকে, আর যার ব্যবহার যত কম উৎপাদনও তত কম। এ কারণেই দেখা যায় কুকুর, বিড়াল ইত্যাদি জানোয়ারের সংখ্যা কম, কারণ এগুলোর ব্যবহার কম। কোনো মুসলমান এগুলো খায় না, তাই এদের সংখ্যাও তেমন বাড়ে না। অথচ বিড়াল কুকুরের সাথে অনেকগুলো করে বাচ্চা দেয়, তবুও তাতে বরকত নেই। এর বিপরীত গরু ছাগল প্রতিদিন অনেক সংখ্যায় জবাই হয়, তবুও তার সংখ্যা দিন দিন বাড়তেই থাকে। আল্লাহ পাকই বরকত দিয়ে থাকেন। তাছাড়া যে জিনিসের ব্যবহার যত বেশি হয়, মানুষও সেটা বেশি হারে উৎপাদনের দিকে মনোযোগ দিয়ে থাকে। কাজেই এ সমস্ত অপপ্রচারে প্রভাবিত না হওয়া উচিত। এগুলো ইসলামের বিরুদ্ধে অপপ্রচার। এরকম অপপ্রচারে কান না দেওয়া উচিত। দিল খুলে খুশি মনে কুরবানি করা উচিত। কুরবানির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা খুশি মনে দিল খুলে কুরবানি করে যাও। আল্লাহ পাক আমাদের মনের সব রকম ওয়াসওয়াসা দূর করে দেন, দিল খুলে কুরবানি করার তৌফিক দান করুন।